দেখো আমরা কিন্তু এর আগের বেশ কয়েকটি ক্লাসের মধ্যে দিয়ে এবিটি এর টেস্ট পেপারের শর্ট কোশ্চেনগুলি অর্থাৎ এমসিকিউ কোশ্চেনগুলি আমরা কমপ্লিট করে ফেলেছি। আমরা কিন্তু এরপরে অলরেডি শুরু করে দিয়েছি তারপরের যে এসএকিউ কোশ্চেনগুলি হয় সেই কোশ্চেনগুলি নিয়ে। অলরেডি এবিটি এর কোশ্চেন পেপারের আমরা প্রথম দুটি কোশ্চেন সেট এর এসিকিউ কোশ্চেন প্যাটার্নগুলি কিন্তু আমরা আলোচনা করে নিয়েছি। তোমরা যারা আগের ক্লাসটি দেখোনি তারা একবার আগের ক্লাসটি দেখে আসতে পারো। আজকে তাহলে আমরা জেনে নিই 121 এবং 148 পেজ নাম্বারের বিভাগ ক্ষয়ের যে প্রশ্নের উত্তরগুলি হবে সেই উত্তরগুলি সম্পর্কে। প্রথমে আমরা তাহলে দেখি 121 পেজ নাম্বার। 121 পেজ নাম্বার বিভাগ খ 2 এর দাগ 2.1 কি রয়েছে দেখো। প্রথমে আমাদের লিখতে হবে শুদ্ধ এবং অশুদ্ধ নির্ণয় করো, বা সঠিক হলে শুদ্ধ লিখতে হবে, অশুদ্ধ হলে অ লিখতে হবে বা অশুদ্ধ লিখতে হবে। দেখো প্রথম কোশ্চেন কি রয়েছে, উৎপাটন প্রক্রিয়া হলো বায়ুর ক্ষয়কার্যের প্রক্রিয়া। এটি ভুল হবে, অর্থাৎ এটি কিন্তু অশুদ্ধ হবে। উৎপাটন প্রক্রিয়াটা কিন্তু হিমবাহের ক্ষয়কার্যের প্রক্রিয়া। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, ভ্যান অ্যালেন বিকিরণ দেখা যায় ম্যাগনেটোস্ফিয়ারের। এটি কিন্তু সঠিক, অর্থাৎ শুদ্ধ হবে। নেক্সট কোশ্চেন দেখো, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়। এটি কিন্তু সঠিক হবে, অর্থাৎ শুদ্ধ হবে। নেক্সট কোশ্চেন, একই সময় মুখ্য জোয়ারের প্রতিপাত স্থানে গৌণ জোয়ার সৃষ্টি হয়। এটি শুদ্ধ হবে। নেক্সট, ভারতের অধিকাংশ গম খারিফ শস্য হিসেবে চাষ হয়। এটি কিন্তু ভুল, অর্থাৎ অশুদ্ধ হবে। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের সবচেয়ে বেশি লোক বাস করে বিহারে। এটি কিন্তু ভুল, অর্থাৎ অশুদ্ধ হবে। সবচেয়ে বেশি লোক বাস করে কিন্তু উত্তরপ্রদেশে। দেখো নেক্সট কোশ্চেন আমাদের রয়েছে, রেডার হলো প্যাসিভ সেন্সার। এটি কিন্তু অশুদ্ধ। উত্তর কিন্তু আমাদের হবে অ্যাক্টিভ সেন্সার। দেখো পরের কোশ্চেন রয়েছে আমাদের 2.2। এক্ষেত্রে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। 6টি কোশ্চেন আমাদের এখান থেকে লিখতে হবে। দেখো প্রথম প্রশ্ন 2.2.1, যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলা হয় কি বলে। দেখো বহির্জাত প্রক্রিয়া, তাহলে শূন্যস্থানে বহির্জাত প্রক্রিয়া হবে। নেক্সট কোশ্চেন, ড্যাশ পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো মুলানগিরি। উত্তর হবে বাবাবুদান পাহাড়। বাবাবুদান পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো মুলানগিরি। নেক্সট কোশ্চেন, বৈপরীত্য উত্তাপ দেখা যায় বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে। উত্তর হবে টোপোস্ফিয়ারে। নেক্সট কোশ্চেন দেখো, সমুদ্র তরঙ্গ সৃষ্টির প্রধান শক্তি হলো ড্যাশ। উত্তর হবে পৃথিবীর আবর্তন গতি। নেক্সট কোশ্চেন দেখো, ড্যাশকে কমলালেবুর শহর বলা হয়। উত্তর হবে মহারাষ্ট্রের নাগপুরকে কমলালেবুর শহর বলা হয়। নেক্সট কোশ্চেন দেখো, শিল্পের শিল্প বলা হয় ড্যাশ শিল্পকে। উত্তর আমাদের হবে লৌহ ইস্পাত শিল্পকে। নেক্সট কোশ্চেন, 1 কোটির বেশি জনসংখ্যার শহরকে ড্যাশ বলে। শূন্যস্থানে আমাদের হবে মেট্রো সিটি। দেখো এর পরের পার্ট রয়েছে 2.3, একটি বা দুটি শব্দে উত্তর দাও। এখান থেকেও কিন্তু আমাদের 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো প্রথম কোশ্চেন, উচ্চগতি বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজটির নাম হলো। উত্তর হবে আমাদের ক্ষয় কাজ। নেক্সট কোশ্চেন দেখো, উচ্চ পার্বত্য অঞ্চলে কোন সময়ে বৈপরীত্য উত্তাপ ঘটে। দেখো উত্তর আমাদের হবে রাতের বেলা। নেক্সট কোশ্চেন, বান ডাকলে নৌবহন বিপজ্জনক হয় কেন। কারণ কি, জলের উচ্চতা বৃদ্ধি পায় তাই। দেখো নেক্সট কোশ্চেন, বর্জ্য পদার্থ কি। দেখো এক্ষেত্রে আমরা উত্তর লিখতে পারি দূষিত ক্ষতিকারক পদার্থই হলো বর্জ্য পদার্থ। নেক্সট কোশ্চেন দেখো, চিরসবুজ উপকূলীয় বনভূমির অপর নাম কি। উত্তর হবে আমাদের সেলভার। দেখো নেক্সট কোশ্চেন, কোন দ্রুতগামী রেল পরিবহন ব্যবস্থার মাধ্যমে মুম্বাই, দিল্লি, কলকাতা ও চেন্নাইকে যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। এটির উত্তর কিন্তু আমাদের হবে বুলেট ট্রেন। দেখো নেক্সট কোশ্চেন, পিক্সেল কি। দেখো এক্ষেত্রে আমাদের উত্তর হবে কোনো গ্রাফিক ছবির ক্ষুদ্রতম অংশ বা বিন্দুকে বোঝায় পিক্সেল। দেখো এরপরে আমাদের পরের কোশ্চেন রয়েছে, বাঁ দিকের সঙ্গে ডান দিকে মেলাও। দেখো আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছি যে আমরা অ্যারো দিয়ে কিন্তু তার উত্তর দেখাবো না, আমরা যেটি উত্তর হবে তার ঠিক ডান দিকে তার উত্তরটি লিখব। দেখো প্রথমে রয়েছে প্লায়া, এক্ষেত্রে আমাদের উত্তর হবে কিন্তু বায়ু ও জলধারা। নেক্সট রয়েছে শ্যাডল পিক, শ্যাডল পিক আমাদের মিলছে আন্দামানের সঙ্গে। নেক্সট রয়েছে আমাদের নবসেবা, নবসেবা কিন্তু হবে আমাদের ভারতের আধুনিক প্রযুক্তি বন্দর। দেখো নেক্সট রয়েছে আমাদের মহানদী পরিকল্পনা, কার সঙ্গে মিলছে, হীরাকুদ বাঁধের সঙ্গে মিলছে। তাহলে আমরা পেজ নাম্বার 121 কোশ্চেন পেপারটি কমপ্লিট করলাম। এরপর আমাদের নেক্সট পেজ নাম্বার রয়েছে 148। 148 পেজ নাম্বার বিভাগ খ, প্রথমে রয়েছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। এই অংশ থেকে 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন দেখো 2.1.1। দেখো প্রথম কোশ্চেন রয়েছে, পৃথিবীর বৃহত্তম অপসরণসৃষ্ট গর্তটির নাম হলো কাতারা। এটি কিন্তু সঠিক হবে। কোথায় অবস্থিত, মিশরে অবস্থিত। নেক্সট কোশ্চেন দেখো, দিনের বেলায় উষ্ণ হালকা বায়ু পর্বতের ঢাল বেয়ে ওপরের দিকে উঠলে তাকে ক্যাটাবেটিক বায়ু বলে।
এটি কিন্তু ভুল হবে, অর্থাৎ অশুদ্ধ হবে। নেক্সট কোশ্চেন দেখো, ভারত ও পাকিস্তান সীমারেখা র্যাডক্লিফ লাইন নামে পরিচিত, এটি সঠিক, অর্থাৎ শুদ্ধ হবে। নেক্সট কোশ্চেন, পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে চিরহরিত অরণ্য সৃষ্টি হয়েছে, এটি কিন্তু ভুল, অর্থাৎ অশুদ্ধ হবে। নেক্সট কোশ্চেন দেখো, রেটুন পদ্ধতি আখ চাষের সঙ্গে যুক্ত, এটি সঠিক, অর্থাৎ শুদ্ধ হবে। নেক্সট কোশ্চেন, তথ্য প্রযুক্তি শিল্পের মূল উপকরণ মানুষের মেধা, এটি সঠিক, অর্থাৎ শুদ্ধ। নেক্সট কোশ্চেন, উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক হলো সেন্সার, এটি ভুল, উত্তর কিন্তু পিক্সেল হবে। দেখো নেক্সট কোশ্চেন কি হচ্ছে 2.2, এই অংশে কিন্তু আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। মোট 6টি কোশ্চেনের উত্তর আমাদের দিতে হবে। দেখো প্রথম কোশ্চেন 2.2.1, দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে ড্যাশ বলে, কি হবে? দোআব বলে। নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে ভূপৃষ্ঠে ফিরে আসে, উত্তর আমাদের আয়নোস্ফিয়ারে হবে। নেক্সট কোশ্চেন দেখো, কৃষ্ণ ও শুক্লপক্ষের ড্যাশ তিথিতে মরা কোটাল হয়, উত্তর কিন্তু আমাদের অষ্টমী তিথিতে হবে। নেক্সট কোশ্চেন দেখো, কেঁচোর সাহায্যে বর্জ্য পদার্থের বিয়োজন ঘটানোর প্রক্রিয়াকে ড্যাশ বলে, কম্পোস্টিং বলে, উত্তর হবে। নেক্সট কোশ্চেন, রাজস্থানের ড্যাশ এ মরু গবেষণা কেন্দ্রটি অবস্থিত, উত্তর কিন্তু হবে আমাদের যোধপুর। নেক্সট কোশ্চেন, পূর্ব ভারত, নেপাল ও ভুটানকে কলকাতা বন্দরের ড্যাশ বলা হয়, এটি কিন্তু প্রবেশদ্বার বলা হয়। দেখো এই প্রবেশদ্বার বলার একটি বিশেষ কারণ রয়েছে, কারণ বিশ্ব বাণিজ্যের জন্য কিন্তু একমাত্র কলকাতা বন্দরের উপরই নির্ভরশীল, এই জন্যই পূর্ব ভারত, নেপাল এবং ভুটানকে কলকাতা বন্দরের কিন্তু প্রবেশদ্বার বলা হয়। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ ড্যাশ, উত্তর হবে আমাদের আর্যভট্ট। দেখো কত সালে? 1975 সালে, তারিখটা কত? 19শে এপ্রিল। এই বিষয়টিও কিন্তু তোমরা মনে রাখতে পারো। দেখো নেক্সট কোশ্চেন 2.3, এই অংশ থেকে কিন্তু আমাদের দুই এক কথায় উত্তর দাও বলে লিখতে হবে, এখান থেকেও আমাদের 6টি কোশ্চেনের উত্তর লিখতে হবে। দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে, ক্ষয়সীমা ধারণার প্রবর্তক কে, উত্তর কিন্তু হবে আমাদের পাওয়েল। দেখো নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলের কোন স্তরে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়, উত্তর কিন্তু আমাদের হবে মেসোস্ফিয়ারে। নেক্সট কোশ্চেন দেখো, ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলে কোন বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টিপাত হয়, উত্তর কিন্তু হবে আমাদের আর্দ্র পশ্চিমা বায়ুর প্রভাবে। দেখো নেক্সট কোশ্চেন, কঠিন বর্জ্যের অক্সিজেনবিহীন দহনকে কি বলা হয়, উত্তর কিন্তু হবে আমাদের পাইরোলাইসিস। দেখো নেক্সট কোশ্চেন রয়েছে, প্রতিবেশী দেশগুলির মধ্যে ভারতের সবচেয়ে দীর্ঘ সীমারেখা কোন দেশের সাথে রয়েছে, উত্তর কিন্তু বাংলাদেশ। নেক্সট কোশ্চেন দেখো, বল উইভিল পোকার আক্রমণ কোন ফসলে দেখা যায়, কার্পাস ফসলে দেখা যায়। নেক্সট কোশ্চেন, পৃথিবীতে আন্তর্জাতিক সিরিজের ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের সংখ্যা কয়টি, 2222টি হবে। দেখো এর পরের অংশ আমাদের কি রয়েছে, বাঁদিকের সঙ্গে ডান দিকে মেলাও। এক্ষেত্রে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে খামসিন, কার সঙ্গে মিলছে? দেখো সাহারা। নেক্সট রয়েছে আমাদের ম্যানচেস্টার, মিলছে হলো আহমেদাবাদের সঙ্গে। নেক্সট কোশ্চেন, মারুতি সুজুকি কোথায় রয়েছে? গুরগাঁওয়ের সঙ্গে আমাদের মিলছে। দেখো নেক্সট রয়েছে আমাদের উড়িষ্যা, উড়িষ্যা মিলছে আমাদের পারাদ্বীপের সঙ্গে। তাহলে ডান দিকের সঙ্গে বাঁদিক আমাদের মেলাও কমপ্লিট হলো এবং 148 পেজ নাম্বার আমরা কমপ্লিট করলাম এসএকিউ কোশ্চেনগুলো। দেখো আজকের এই ক্লাসে কোনো অংশে যদি তোমাদের বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে আমায় জানিও। অনিচ্ছাকৃতভাবে কোনো অংশে যদি ভুল উত্তর দিয়ে দেওয়া হয় তাহলে আমি চেষ্টা করব প্রথম কমেন্টেই তার সঠিক উত্তর দিয়ে দেওয়ার। আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে লাইক করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, ডান দিকের নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রেখো। আজকের ক্লাসটি তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে অন্য এক ক্লাসে। ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।